হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ফটোশপের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কিভাবে। অনেকেই হয়তো বিভিন্ন অনলাইন কনভার্টারের মাধ্যমে হয়তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, কিন্তু সেটা হচ্ছে যদি আপনি ফটোশপে কাজ করতে যান সেক্ষেত্রে অনলাইন থেকে ছবি কনভার্ট করে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এনে ডাউনলোড করে এনে সেই আবারও ফটোশপে আসতে হয়। তার মানে যদি আমরা ফটোশপ থেকে যদি এই কাজটা করতে পারি সেটা মনে হয় অনেক সুন্দর হবে বা অনেক সময় বাঁচবে। তো আমরা কিভাবে ফটোশপে করতে পারি সেটা আমরা আজকে দেখিয়ে দিব। তো প্রথমত আমরা কিছু ছবি ওপেন করে নিচ্ছি। তো ছবিগুলো আমরা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই, এখানে একটা ছবি আছে, ব্যাগের একটা ছবি, এটা একটা ঘড়ির ছবি এবং একটা লেন্স, ক্যামেরার লেন্সের ছবি, আর একটা ঘড়ির ছবি। আমরা চারটা ছবি দেখতে পাচ্ছি। আমরা চারটা ছবির চার রকমের ব্যাকগ্রাউন্ড, যদিও আমরা এগুলা রিমুভ করে দেখাবো যে ফটোশপের মাধ্যমে কিভাবে রিমুভ করতে পারি। প্রথমত আমরা ফটোশপের ছবিগুলো ওপেন করে নেব। আমি নতুন একটা ট্যাবের নতুন ছবি ওপেন করে নিলাম। ছবি ওপেন করার পর প্রথমত আমি যেটা করি সেটা হচ্ছে যে এখানে লেয়ার লক অপশন থাকে, আমি লকটা খুলে নিই। কারণ হচ্ছে কিছু কিছু লক যদি মানে লেয়ার লক থাকা অবস্থায় কিছু কিছু টুল সঠিকভাবে কাজ করতে পারে না, মানে লেয়ার লক থাকার কারণে। আর আমরা যদি লেয়ারটা খুলে নিই সেক্ষেত্রে যে কোনো টুল যে কোনো সময় সঠিক কাজ করবে। আমি প্রথমত যে কোনো ছবি যে কোনো সময় কাজ করার জন্য আমি লেয়ার লকটা খুলে নিই। তারপর এখান থেকে লেয়ারে দেখবেন, এখানে এখানে দেখেন যে ম্যাজিক ইরেজ টুল নামে একটা অপশন আছে, বা ইরেজ টুল, ইরেজার যে টুলটা আছে ইরেজারের ভিতরে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। এখানে তিনটা অপশন পাবেন ইরেজারের ভিতরে। আপনি আইকনটা যদি খেয়াল রাখেন সেক্ষেত্রে মনে রাখবেন, আর যারা একটু অ্যাডভান্সড কাজ জানেন তারা হয়তো বা ইরেজার টুল সম্পর্কে জানেন। আমি আজকে ইরেজার দিয়ে দেখাবো যে কিভাবে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এক ক্লিকের মাধ্যমে। আমরা ম্যাজিক ইরেজারটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমরা লক বাটন কিন্তু খুলে নিয়েছি। তারপর হলো যে কালারটা আমরা রিমুভ করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এখান থেকে, আমরা একটু জুম করে নিই, আমরা চাচ্ছি যে ছবির সাদা অংশ যেটা আছে ব্যাকগ্রাউন্ড, এটা আমরা চাচ্ছি না, এটা আমরা রিমুভ করে দিব। আমরা জাস্ট ছবিতে একটা ক্লিক করে দিব, ওই সাদা অংশ যেখানে যেখানে আছে ওইটাতে যদি ক্লিক করি ইরেজার টুল দিয়ে, তো সেক্ষেত্রে ওই অংশটুকু রিমুভ করে দিবে। এখন আমরা যদি এটা অন্য কোথাও প্লেস করতে চাই সেক্ষেত্রে কিন্তু আর ব্যাকগ্রাউন্ড যাবে না। যেমন ধর আমি একটা, এখানে আমরা ইউটিউবে থাম্বনেল রেডি করে রাখছি, এখানের মধ্যে দেখেন যদি রাখি, এটা যদি অন্য কালারেরও হতো সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম নেই। মানে আমি যে কোনো কালার এখন অ্যাপ্লাই করতে পারবো এই ছবির পিছনে, যে কোনো কালার হতে পারতো। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি ইচ্ছা মতো এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারি, বা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখন এই ছবি ব্যবহারের উপযোগী। আমরা এটা ডিলিট করে দিচ্ছি। পরের ছবি আমরা দেখব, এটা আমরা রিমুভ করে দিয়ে আমরা পরের ছবিটা ওপেন করে নিচ্ছি যে আসলেই কি আদৌ কাজ করে কিনা। আমরা পরের আরেকটা ছবি আমরা চটপট দেখে নেব। এরকম ভাবে চারটা ছবি আমরা দেখবো আজকে। আমরা ওপেন করে নিলাম, তারপর লক বাটন খুলে নিলাম, তারপর ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, ব্ল্যাকে ক্লিক করে দিলাম, একদম ট্রান্সপারেন্ট হয়ে গেল। এটা আমরা যে কোনো জায়গায় যে কোনো ভাবে ইউজ করতে পারবো। আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। তারপর অন্য আরেকটা ছবিতে আমরা ওপেন করে নিচ্ছি, লেন্স। হ্যাঁ, ওপেন করে নিলাম ফটোশপে। তারপর হচ্ছে আমরা লকটা খুলে নেব। তারপর ইরেজার টুল থেকে ম্যাজিক ইরেজার টুল আমরা জাস্ট একটা ক্লিক করে দিব। দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখানে একটু প্রবলেম আছে, এটা গ্রেডিয়েন্ট থাকার কারণে। আমরা এখান থেকে সুন্দর করে আমরা আস্তে আস্তে রিমুভ করে নিতে হবে যতটুকু রিমুভ করার দরকার হয়। এটাও ব্যবহার উপযোগী হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে ইউজ করার উপযোগী। আমরা যদি এই ঘড়িটা নিয়ে নিই, আমরা যদি ঘড়িটা ওপেন করে নিই, ঠিক সেম ভাবে লকটা খুলে নিলাম, ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমরা সুন্দরভাবে এটা রিমুভ করতে পারতেছি। এখন আমরা এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। যাতে আমার থাম্বনেইল এই ঘড়ির ছবি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতে পারতেছি। ঘড়ির ছবিটা অনেক বড়, সেই জন্য এই দেখাচ্ছি, আমরা এখানে ছোট বড় করে নিতে পারবো। আমরা কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করে তারপর রিসাইজ করে নেব। এখান থেকে যদি এখন টান দিয়ে ধরে ছোট করতে চাই ছোট করে নিতে পারবো। যেভাবে ছোট করে আমরা থাম্বনেল সাইজের মধ্যেও ব্যবহার করতে পারবো। আমি মূলত আমার ইউটিউব থাম্বনেইলে বিভিন্ন সময় যে ইমেজগুলো ব্যবহার করি ঠিক এইভাবে ব্যবহার করি। আপনারাও আপনাদের যে কোনো প্রয়োজনে, শুধু ইউটিউবের থাম্বনেইল না, যে কোনো কাজে আপনি এইভাবে ট্রান্সপারেন্ট ছবি ব্যবহার করতে পারেন, এবং কি যে কোনো জায়গায় যে কোনো ব্যাকগ্রাউন্ডে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে একটু লাইক দিবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। আর বন্ধুদের জানানোর জন্য, আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের যদি জানাতে চান সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে রাখবেন।
আর কথা বলাচ্ছি না, সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।